চ্যানেলে আপনাকে স্বাগত। বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নম। নারায়ণং নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনে তে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় পিছনে যে বাচ্চারা আছে বা আমাদের আশপাশে যারা আছে, আমি অনুরোধ করব আয়োজনকারী কর্তৃপক্ষকে, মা বাবাকে অনুরোধ করব, আমরা শিশুদেরকে একটু সময়ের জন্য নিয়ন্ত্রণ রাখবো। আমরা কথা না বলবো, ভগবানের অমৃত কথা শ্রবণ করতে চেষ্টা করব। আমাদের সনাতন ধর্মের এই পরিস্থিতিতে নিজেদের অস্তিত্বের প্রয়োজনে, নিজেদের টিকে থাকার প্রয়োজনে গীতা ভাগবত জানতে হবে, আমাদের বেঁচে থাকার কারণে। তো আমরা চেষ্টা করব কিছুটা সময় ভগবানকে দিতে। বাতিলপুর যুব সংঘের আয়োজনে সরস্বতী পূজা উপলক্ষে আজকে তারা 3-4 দিন ব্যাপী অনুষ্ঠান গ্রহণ করেছেন। আজকে প্রথম দিন এবং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ দিয়ে তারা শুরু করতে যাচ্ছেন। সংঘের সকলের কল্যাণ হোক, বাতিলপুরের ভক্তবৃন্দের কল্যাণ হোক, সকলের কল্যাণ হোক। আমি আবারও আমার পিছনে যারা আছেন, ছোট ছেলে মেয়েরা ভক্তবৃন্দ যারা আছেন, তাদেরকে একটু নীরব থাকার জন্য অনুরোধ করব। তো যাই হোক, অনাদিরাদি গোবিন্দের পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা। আমরা সকলেই জানি যে গীতায় 18টি অধ্যায় আছে, 700 শ্লোক আছে। এর জন্য গীতাকে বলা হয় তাকে সপ্তশতী। তো সপ্তশতী এই গীতা আমরা সকলেই জানি যে মহাভারতের বিশ্ব পর্বের 25 থেকে 42 18টি অধ্যায় নিয়ে গীতাকে সন্নিবেশ করেছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আজকে যেহেতু আমরা সরস্বতী পূজা উপলক্ষে কথা বলবো, তো সরস্বতী পূজা নিয়ে আমরা কথা বলবো। তার পূর্বে রাধারানীর একটু কথা বলি। আমরা সকলেই জানি রাধারানীর মহিমা, তারপরেও একটু রাধারানী লীলা মহিমা গ্রন্থ থেকে 50 যে অধ্যায়টি আছে সেখান থেকে একটু আলোচনা করি। আপনাদের সকলের জানা আছে অনাদিরাদি গোবিন্দ যখন ছোটবেলা ব্রজ থেকে মথুরাতে চলে আসেন, ভগবান শ্রীকৃষ্ণকে যখন অক্রূর রথে করে নিয়ে আসে, তখন প্রায় 11-12 বছর, 11 বছর 10 মাস, কোথাও লিখেছে 10 বছর 8 মাস, ধরেন 11-12 বছর বয়স। মথুরাতে এসে তিনি ছিলেন ধরেন 13 বছর, ব্রজ এবং মথুরা মিলে 25 বছর, আর তিনি দ্বারকার রাজা ছিলেন 100 বছর। তাহলে ভগবান কত বছর লীলা করেছেন? 125 বছর। 125 বছর তিনি যখন শিশু কিশোর বয়সে ব্রজ ছেড়ে চলে আসেন, তখন তার বয়স কত ছিল? বড়জোর 12 বছর। কিন্তু পরবর্তীতে যে বিভিন্ন জায়গায় আমরা লীলা বা বিভিন্ন সিরিয়ালে দেখি, পূর্ণ যুব বয়সের কৃষ্ণ এবং রাধার লীলা, সেটা শাস্ত্রীয় অনুমোদন নয়। এটা মাথায় রাখতে হবে। ব্রজ গোপিনীরা যখন ভগবান শ্রীকৃষ্ণকে, নন্দ দুলালকে স্বামী রূপে পাওয়ার জন্য কাত্যায়নী ব্রত বা পূজা করছেন মা কাত্যায়নীর,
তখনও কিন্তু তারা খুব কিশোরী, শিশু কিশোরী ব্রজ বালিকারা। ভগবান যখন ব্রজ থেকে, বৃন্দাবন থেকে তিনি যখন মথুরায় চলে আসেন, তারপরে দ্বারকায় গেলেন, দ্বারকাতে যে রাজা হলেন, ব্রজের সমস্ত গোপী মাতাজিরা শ্রীমতী রাধারানী সহ সকলেই কৃষ্ণের বিরহে ব্যাকুল ছিলেন। কিন্তু ব্রজ গোপী এবং রাধারানী তাদের সকলের একটি ব্যাকুলতা কি থাকতো? নিজেদের খুশির জন্য নয়। এই বিষয়টা মনে রাখতে হবে। সব সময় তারা চিন্তা করতেন কি করে রাধা কৃষ্ণকে খুশি করা যাবে, কি করে রাধা কৃষ্ণকে আনন্দ দেওয়া যাবে, নিজেদের জন্য না। কি করে রাধা কৃষ্ণকে সাজানো যাবে, কি করে কৃষ্ণকে আর আনন্দ দেওয়া যাবে। সব সময় তাদের একটাই চিন্তা থাকতো, গোবিন্দের আনন্দ বিধানের জন্য। তো একবার ভগবান যখন দ্বারকার রাজা, আপনারা সকলেই জানেন সেই কথাটি, যেহেতু আজকে আমরা ভক্তি যুগ থেকে কথা বলবো, এক যুগ পূর্তি মানে 12 বৎসর, 12 অধ্যায়টির নাম যেহেতু হচ্ছে ভক্তি যুগ, কাজেই আমরা ভক্তি নিয়ে কথা বলি। তো সেইভাবে গোবিন্দ যখন দ্বারকার রাজা, অনাদিরাদি গোবিন্দ, তখন একবার তিনি ভক্তের ভক্তি পরীক্ষা করছিলেন। নারদ মুনি খুব দম্ভ করে বলতেন, অহম করে বলতেন যে দেখো আমি তোমার কত বড় ভক্ত। যেমন উদ্ধব মহোদয় একবার কৃষ্ণকে বলেছিলেন যে আমি তোমার কত বড় ভক্ত, কিন্তু উদ্ধবকে ভগবান তার সংবাদ দিয়ে পাঠিয়েছিলেন ব্রজে। এই কাহিনীটির নাম উদ্ধব সন্দেশ, সন্দেশ মানে সংবাদ। সেইখানে গিয়ে উদ্ধব মহোদয়ের ভুল ব্যঙ্গে ছিল যে ব্রজ বাসিনীদের তুলনায় আমি কিছুই ভক্ত না, এবং সেইখানে উদ্ধব আক্ষেপ করে বলেছিলেন যে আমাকে যদি পরবর্তীতে কখনো জন্ম দাও তবে আমাকে ব্রজের লতা গুল্ম ঘাস করে জন্ম দিও। কেন বলেছিলেন? যে আমি যাতে ব্রজ গোপিনীদের চরণ ধুলা গায়ে মাখতে পারি। এই জন্য উদ্ধবও কিন্তু আক্ষেপ করেছিলেন। আমরা উঠবস করছি কেন? হরি বল। আমরা একটু স্থির হয়ে বসি। আপনি একটু বামে সরেন, আপনার জন্য মাথাটি দেখছেন না, আপনাকে বলছি একটু বামে সরেন। ব্যাপার হচ্ছে সকলের মুখ না দেখলে কথা বলতে ভালো লাগে না। তো সেই দিক থেকে একইভাবে উদ্ধবের মতো নারদ মুনিও একবার অহম করেছিলেন। ভগবান কিন্তু অহংকারীকে পছন্দ করেন না। নারদ মুনি একবার মানে অহম করে বলেছিলেন যে ভগবান আমি তোমার সেরা ভক্ত, মানে আমিও তোমার একজন সেরা ভক্ত। তো ভগবান বললেন যে ভক্তের একটু পরীক্ষা হয়ে যাক। যেমন আজকে আমরা ভক্তি যুগ নিয়ে কথা বলতে যাচ্ছি, কাজে আমরা ভক্তির একটা পরীক্ষা দেই। পরীক্ষাটা কেমন? ভগবান কি করে? লীলা পুরুষোত্তম। ভগবানকে কি বলা হয়? লীলা পুরুষোত্তম। অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তিনি তো লীলা করেন। তিনি কি করলেন? চিন্তা করে যে আজকে আমরা একটা ভক্তির পরীক্ষা করব, সেটা চিন্তা করে তিনি নারদ মুনিকে বলেন তুমি কাল এসো আমার দ্বারকায়। নারদ মুনি যখন পরের দিন গিয়ে দেখলেন ভগবান ছটপট করছেন, বিছানায় শুয়ে ছটপট করছেন। ভগবানের শির পীড়া হয়েছে, মানে মাথা ব্যথা, হেডেক, শির পীড়া হয়েছে, এত কষ্ট করছেন ভগবান। চিন্তা করা যায় না যে ভগবান খুব চিৎকার করছেন, কষ্ট করছেন। তো নারদ মুনি যখন কাছে গেলেন, তখন নারদ মুনি হারমোনিয়ামটা সরাই ফেল। তো সেখানে নারদ মুনি যখন ভগবানের চরণ প্রাণ থেকে প্রণতি নিবেদন করলেন, তখন কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, নারদ তুমি এসছো, আমি তোমার সাথে কথাই বলতে পারছি না, আমি তো প্রচন্ড অসুস্থ। তো বলেন তুমি কি অসুস্থ? ভগবান বলেন আমার শির পীড়া হয়েছে। শির পীড়া মানে মাথা ব্যথা, মানে ছটপট করছেন। ভগবান ভক্তের ভক্তি পরীক্ষা করার জন্য এই বিষয়টি খুব মন দিয়ে খেয়াল করতে হবে। ভগবান ভক্তের অধীন, এই বিষয়টা যেমনি সত্য, তিনি প্রকৃত ভক্তকে ভালোবাসেন, সে ভালোবাসার পরীক্ষা তিনি নেন এবং দেন। তো নারদ মুনি যখন বললেন কি করতে হবে বলেন, কৃষ্ণ বললেন আমি প্রচন্ড ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছি, এখন তো সকাল, কিন্তু সূর্য ডুবার পূর্বে আমাকে একটা ওষুধ এনে দিতে হবে। যে সূর্য ডুবার পূর্বে কি এনে দিতে হবে? যে আমাকে, তুমি তো আমার প্রচন্ড ভক্ত, কিচ্ছু লাগবে না, শুধু ভক্তের চরণ ধুলি, মানে ভক্তের চরণ ধুলি যদি এনে দাও আমার মাথায়, আমার শিল্পীরা ভালো হয়ে যাবে। তখন নারদ বললেন এইটা কোনো কাজ হলো? হ্যাঁ, তোমার
16,108 মহিষী আছেন। এই দ্বারকাতে তোমার কত ভক্ত আছে? ভক্তের তো অভাব নাই, আমি চট করে নিয়ে আসবো। কিন্তু নারদ মুনি নিজেরটা দিলেন না। তিনি প্রথমে গেলেন ভগবানের প্রধানা রমণী রুক্মিণী। ভগবানের প্রধান যে স্ত্রী তার নাম হচ্ছে রুক্মিণী। তো রুক্মিণী দেবীর কাছে গেলেন, বললেন মাতাজি, আপনার স্বামী বর কৃষ্ণের তো প্রচন্ড মাথা ব্যথা, আপনি একটু কৃপা করে চরণ ধুলে দেন, নিশ্চয়ই আপনি আপনার স্বামীর ভক্ত। তিনি বললেন, সর্বনাশ, তুমি তোর কাজ পাও না, কোথায় ভগবানের কোথায় আমি, তিনি ত্রিলোকেশ্বর, আমি সাধারণ রমণী, আমি যদি আমার চরণ ধুলি আমার স্বামীর মাথায় দিয়ে কত বড় পাপ হবে, আমার 1-2 বৎসর না, আমাকে অনন্তকাল নরক বাস করতে হবে, আমি পারবো না দিতে। তো নারদ মুনি কি করলেন, তিনি সত্যভামার কাছে গেলেন, দ্বিতীয় স্ত্রী। একই কথা বললেন, গেলেন জাম্বুবতীর কাছে, অর্থাৎ সকলের কাছে গেলেন, এক এক করে 16,108 মহিষীর কাছে গেলেন, কেউ দিলেন না একটুকুন চরণ ধুলি। ভগবান ছটপট করছেন ব্যথায় বেদনায়। নারদ মুনি, তুমি কি পেয়েছো চরণ ধুলেন? আমি চেষ্টা করছি। সমস্ত দ্বারকা যত গৃহ ছিল সব ঘুরে নারদ মুনি স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন ঘুরে চলে আসছেন। এদিকে দিন ডুবে যাচ্ছে, মানে বিকেল হয়ে গিয়েছে। ভগবান চিৎকার করছেন, নারদ তুমি পেয়েছো? বলে, না, কোথাও পাইনি। যে তুমি যে বলে তোমার ভক্তের অভাব নেই। বলি, কি বলবো? যার কাছে যাই সে বলে, না না, আমি পাপ কাজ করতে পারি না। ভগবান হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ, তার চরণে যদি আমার ধোলা লাগে আমার পায়ের, তাহলে তো আমার যে কত লক্ষ বৎসর নরক যন্ত্রণা ভোগ করতে হবে, আমি দিতে পারবো না চরণ ধুলা। ভগবান বলতে, আমি কি বাঁচবো না আমার অবস্থা? তুমি সব যে গিয়েছো? না, আমি সব জায়গায় গিয়েছি। বলে, তুমি কি ব্রজে গিয়েছো? বলে, ওইখানে তো গোয়ালিনীরে থাকে, ওই সাধারণ লোক, মানে একেবারেই ওরকম থাকে, ওইখানে যা দরকার মনে করি না, তোমার রাজমহিষীদের কাছে গিয়েছি। বলে, তুমি একটু ব্রজে ঘুরে আসো, গিয়ে দেখো পাও কিনা, আমি তো যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। এখন নারদ যেতে চাচ্ছিলেন না। কৃষ্ণ, যাও না, একটু দেখে আসো, সূর্য তো এখনো ডুবেনি। তো নারদ মুনি ভগবানের কথায় ব্রজে গেলেন। ব্রজে গিয়ে দেখেন সমস্ত গোপী মাতাজিরা ওই যে ভগবান অক্ষরের রথে করে দ্বারকাতে এসেছিলেন, সেই দিন থেকে তাদের নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন। মানে ভগবানকে ভালোবেসে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে আছেন। শ্রীমতী রাধারানীর দেহের স্ত্রী নেই, তিনি একেবারে শুষ্ক কাষ্ঠের মতো দেওয়া হয়েছে। তাদের দেহটি আছে শুধু প্রাণ পাখিটি ধারণ করে। এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন বলেছিলেন ব্রজ থেকে দ্বারকায় যাওয়ার সময় আমি আবার আসব, ওই কথাটির জন্য অসুবিধা ছিল। সমস্ত গোপী মাতাজিরা রাধারানী যখন বলছিলেন, হে প্রাণনাথ, তুমি যে চলে যাচ্ছ মথুরায়, তুমি কি আসবে না? তিনি বলছেন, আবার আসবো। তখন রাধারানী আক্ষেপ করে উদ্ধবকে বলেছিলেন, তোমার নটবর ঘনশ্যাম কানাইকে গিয়ে বলো তিনি যেন তার কথাটি ফিরিয়ে নেয়। মানে তিনি আসবেন বলে আমাদেরকে আটকে রেখেছে, আমরা মরতেও পাচ্ছি না, মানে আমাদের প্রাণ পাখিটা বের করে দিতে পাচ্ছি না। আমরা যেন অঙ্গার হয়ে পুড়ে বীর হয়ে জ্বলে যাচ্ছি, কিন্তু হৃদয় থেকে প্রাণ পাখিটাকে বের করে দিতে পাচ্ছি না। বলছেন উনি যেন এসে অর্গলটা খুলে দেয়, দরজার অর্গলটা খুলে দেয়। উনি আসবেন না বলুক, আপত্তি নাই, তিনি আবার আসবেন বলেছেন। কাজে যদি এসে দেখেন আমরা মরে গিয়েছি, তো সেবা কোথায় পাবেন? এই জন্য আমরা দেহটাকে ধারণ করে রেখেছি। নারদ মুনি যখন সমস্ত সখীদের কাছে গেলেন, শ্রীমতী রাধারানীর কাছে গেলেন, রাধারানী সখীদের বলেন যে তোমাদের প্রাণনাথ দ্বারকেশ্বর কৃষ্ণ তো শিল্পীরায় কষ্ট করছেন, চটপট করছেন। এটা শুনে সবাই কাঁদতে শুরু, সর্বনাশ, আমাদের প্রাণনাথের কি হয়েছে, কি হয়েছে? মানে তারা উদ্বিগ্না হয়ে গিয়েছে, মানে এতটাই ভালোবাসছেন ভগবানকে যে আমাদের প্রাণনাথের কি হয়েছে, কি করতে হবে, কি সেবা লাগবে, কি করতে হবে। নারদ বুঝলেন যে এখানে কিছু একটা হতে পারে। না, উনি প্রচন্ড অসুস্থ, তাকে কি দিতে হবে? যে চরণ ধুলো দিতে হবে। ও, এই সামান্য কাজ আপনি আপনি কি করে নেবেন? আসেন আসেন, আমরা দেব। মানে অন্য জায়গায় বলছে যে নরকের ভয়, না না, ওইটা পরে হবে, আমাদের প্রাণনাথকে আগে সুস্থ করতে হবে। শ্রীমতী রাধারানী নিজে চরণ ধুলি দিতে চাইলেন, সমস্ত সখীদেরকে ডাকলেন, ললিতা, বিশাখা, চন্দ্রাবলী সকলকে ডাকলেন। তখন নারদ মুনিকে বললেন, তুমি চরণধুলি নিবে কি করে? যখন সখীদের এই অবস্থা দেখলেন, জনাদিরাদি গোবিন্দের জন্য তারা গোপ মাতাজিরা কতটুকু ভক্তিমতী, নারদ তখন বললেন,
তোমাদের এই ভক্তির মতি মায়েদের এই পদধূলি মহা ঔষধ আমি নারদমুনি মাথায় করে নিয়ে যাব। হরি বল। কি বললেন? যে আমি মাথায় করে নিয়ে যাব। নারদমুনি তার উত্তরে বিছিয়ে দিলেন। সমস্ত গোপী মাতাজিরা তাদের চরণ ধুলি দিলেন, দিয়ে তারপরে কি করলেন? নারদমুনি সেটি মাথায় নিলেন। যাবেন এমন সময় মনে একটু খটকা লাগলো। আচ্ছা দেখি জিজ্ঞাসা করে, ওরা কে দিয়ে দিল? ওরা কি জানলো না এতে ভালো হলো না অপরাধ হলো? এই তোমরা যে কৃষ্ণের শিরপীড়ার জন্য চরণ ধুলি দিয়েছ, জানো তোমাদের কি হবে অপরাধ? বলি কি হবে? ভগবান হচ্ছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তোমাদের পতিরও পতি। তোমরা যে পায়ের ধুলি দিলে, পায়ের ধুলি যদি তার শরীরে লাগে তোমাদের পাপ হবে না? তোমরা অনন্তকাল নরক বাস করবে। ওরা বলছে, ও এই কথা, আমরা অনন্তকাল নরক বাস কেন? আমরা সকলে দলে দলে যমরাজার বাড়িতে থেকে যাবো, আর আসবো না। আমাদের যদি জীবন যায় যাক, আমরা আজীবন না অনন্তকাল আমরা যমরাজার বাড়িতে থাকতে রাজি আছে। তবু আমাদের প্রাণনাথ কৃষ্ণকে তোমরা সুস্থ করে দাও। তবু প্রাণনাথ যেন কৃষ্ণ যেন সুস্থ হন। আমাদের লক্ষ কোটি বৎসর নরক যাতনা হোক, আমাদের কোনো আপত্তি নাই। তখন নারদমুনি ব্রজমাতাদের চরণধুলি নিয়ে যখন দ্বারকায় আসলেন, দ্বারকেশ্বর ভগবান তো জানেন, অন্তর্জামী। নারদ তুমি এসছো, আমি ভালো হয়ে গেছি, আমার দিতে ভালো হয়ে গেছে। আচ্ছা বলো তো নারদ, তুমি কি শিক্ষা নিলে? বলি শিক্ষা নিলাম, আমরা তো লক্ষ কোটি লোক দেখি, কিন্তু তোমার ভক্ত সত্যিকার অর্থেই দুর্লভ ব্রজবাসী ছাড়া সকলেই ভক্ত হতে পারে না, পারে না। আচ্ছা নারদ, তুমি না ভক্ত, নিজেকে দাবি করো, তুমি তোমার চরণ ধুলি দিলে না কেন? তখন নারদ লজ্জা পেলেন, বললেন প্রভু আমিও তো নরকের ভয় করেছি, যে তোমার গায়ে তোমার মাথায় আমি চরণ তুলি দেব, আমি কত বড় পাপিষ্ঠ হয়ে যাব। আমিও তো তাহলে, তার মানে কি তুমিও ভক্তির পরীক্ষায় পাশ করতে পারো না। তো যাই হোক, এইভাবে ভক্তিমতী হতে গেলে আমরা দেখেছি ব্রজের সমস্ত মাতাজিদের একটাই লক্ষ্য থাকতো। লক্ষ্যটি কি? কি করে গোবিন্দ খুশি হবে, কি করে কৃষ্ণ খুশি হবে। তারা বিভিন্ন কুঞ্জে যখন রাধা কৃষ্ণকে নিয়ে খেলা করতেন, নিজেরা না, নিজেদের আনন্দের জন্য না, সবসময় চেষ্টা থাকতো কি করে রাধা মাধবকে আনন্দ দেওয়া যায়, কি করে তাদেরকে সাজানো যায়। এই পূজাটাই আমরা যে গৃহে ভগবানের সেবা পূজা করি, আপনার তখনই প্রকৃত ভক্ত সবসময় চিন্তা থাকবে, আমি যে বাজারে যাব ভগবানের জন্য বাজারে যাব, আমার জন্য না। যে আজকে দেখলাম আমার গাছে একটা নতুন ফল হয়েছে, হাইটা যদি ভগবানকে দিতে পারতো। আমি সুন্দর একটি শীতের কাপড় এনেছি, হাইরে গোপালকে যদি একটু নতুন কাপড় দিতে পারতাম। আমি নিজে একটি সাজগোজ করেছি, আমি গোপালকে সাজাতে পারতাম। এটি হচ্ছে ভক্তি। ওই শিক্ষাটা দেওয়ার জন্যই শ্রীমতী রাধালীলা মহিমা গ্রন্থে ভগবান এই কথাগুলো বলেছেন। তার মানে কি, প্রকৃত ভক্তিমতো তারাই যারা প্রাণনাথ রাধা গোবিন্দকে খুশি করার জন্য সব সময় সেবায় লিপ্ত থাকেন। এই বিষয়টি আমরা আলোচনা করব আজকে, যেহেতু একযুগ পূর্তি দ্বাদশ অধ্যায়েও গীতাতে এই কথাগুলো আছে। আমরা এরই ফাঁকে একটু সরস্বতী পূজা নিয়ে কথা বলি। আমি আস্তে আস্তে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি কয়দিন ধরেই। আগামীকালও যেহেতু সোনারুতে বলবো, আজকে কিছুটা আলোচনা করি। বিশেষ করে যারা ইয়াং পিপল, স্টুডেন্টস আর হেয়ার, আমরা ছোটবেলার কথা একটু স্মরণ করি। ছোটবেলা আমরা যখন সরস্বতী পূজা করতাম আমাদের বয়সে, তখন মহা ধুমধামে ছেলেমেয়েরা মিলে কত কষ্ট করতাম। রাত্রিবেলা জাগরণ করে, সাজসজ্জা করে, উপবাস থেকে পরের দিন অঞ্জলি নেওয়া, অনেক কিছু হতো। এখনো হয়, তবে কিছুটা পরিবর্তন এসছে। এখন যেহেতু ডিজিটালি আসছে, অনেক জায়গাতে পরিবর্তন এসছে। আমাদের অনেক দেবদেবীর কথা বলা হয়েছে, খুব মন দিয়ে খেয়াল করতে হবে। হরি বল। সরস্বতী মায়ের তত্ত্বাদি আবির্ভাব বিভিন্ন পুরাণে আছে। স্কন্দ পুরাণে আছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে। সবচেয়ে বেশি কথাগুলো বলা আছে চৈতন্য ভাগবতে। চৈতন্য ভাগবতে বলা আছে আদি লীলাতে, আপনার দ্বিতীয় পরিচ্ছেদে কিংবা 9 থেকে 14 শ্লোকে বলা আছে। একইভাবে ঈশ উপনিষদে বলা আছে।
সরস্বতী দেবীর আবির্ভাব নিয়ে অনেকের ভিতরে সংশয় থাকে। সংশয়টা আজকে পরিষ্কার করতে চাই। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পূজা করি, কিন্তু তার সম্পর্কে যদি না জানি তাহলে অনেক সময় বিভিন্ন জায়গায় আমরা লজ্জা পেয়ে থাকি। সেই লজ্জা যাতে না পাই, এই জন্য কথাগুলো বলছি। যখন সৃষ্টি শুরু হলো, অর্থাৎ অনাদিরাদি গোবিন্দ যখন সৃষ্টি করলেন, সেখানে সৃষ্টির শুরুতে ভগবানের নাভি পদ্মমূল থেকে ব্রহ্মার সৃষ্টি হলো। ঠিক কিনা? নাভি পদ্মমূল থেকে ব্রহ্মার সৃষ্টি হলো। দেখেন, সৃষ্টির কিন্তু মিল আছে। আমরা যখন জন্ম নেই, মাতৃগর্ভ নাভি থেকে একটা নল লাগানো থাকে, থাকে কিনা? এটা আমরা কেটে ফেলি, নারীটা কেটে ফেলি। কিন্তু ভগবান সৃষ্টি করার জন্য যখন ব্রহ্মাকে নাভি কমল থেকে দিলেন, সেই পদ্ম উপরে ব্রহ্মাজি বসে থাকলেন। ব্রহ্মাজি যখন বসলেন, চারদিক তখন অন্ধকার। চারদিক তখন কেমন? অন্ধকার। ব্রহ্মাজি চোখ খুলে কিছু দেখতে পাচ্ছে না, চারদিকে অন্ধকার। তিনি চিন্তা করলেন কি করতে হবে। তখন দৈববাণী হলো তপ তপ তপ, মানে তুমি তপস্যা করো, তপস্যা করো, তপস্যা করো। এই অবস্থায় শাস্ত্রে বলছে, চৈতন্য ভাগবতের 2য় পরিচ্ছদের 9 থেকে 14 শ্লোকে বলা হচ্ছে, পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাভি পদ্ম হইতে, তথাপিও শক্তি নাই কিছুই দেখিতে। মানে নাভি পদ্ম হইতে ব্রহ্মার জন্ম হলো, কিন্তু চারদিক এত অন্ধকার, কিছু দেখতে পাচ্ছেন না। পরের শ্লোকে বলা হচ্ছে, তবে যবে সর্বভাবে লইলা শরণ, তখন প্রভুর কৃপায় দিলেন দর্শন। অর্থাৎ তারপরে তিনি যখন মনে মনে প্রার্থনা করছেন ভগবানের, ভগবান তখন তার সামনে দর্শন দিলেন। দর্শন দিয়ে কি বললেন? বললেন, তবে কৃষ্ণ কৃপায় স্ফুরিল সরস্বতী। তবে কৃষ্ণ কৃপায় স্ফুরিল সরস্বতী, তবে ব্রহ্মা জানিলেন অবতার স্থিতি। যখন অবতার স্থিতি সম্পর্কে ব্রহ্মা জানলেন, কিভাবে? যখন ভগবান কৃপা করলেন। শাস্ত্র বলছে, সরস্বতী দেবীর একটি নাম হচ্ছে বাক দেবী। আমরা বলি বাক দেবী। বাক মানে কথা। এই যে আপনারা গান করলেন, কীর্তন করলেন, বা আমরা কথা বলছি, তখন বিষ্ণু নির্দেশ দিলেন, হে ব্রহ্মা। ব্রহ্মা কিন্তু কথা বলতে পাচ্ছেন না, আলো পেলেন কিন্তু কথা বলতে পাচ্ছেন না। তখন ভগবান নিজে সরস্বতীকে সৃষ্টি করে জিহ্বা থেকে দিলেন ব্রহ্মার জিহ্বাতে, অর্থাৎ জিহ্বা এবং কণ্ঠতে কথা স্ফুরিত হলো, এবং তিনি অবতার তত্ত্ব জানতে পারলেন। তখন ভগবান ব্রহ্মাকে বললেন যে, তুমি ধ্যান করো, তোমার জিহ্বা থেকে সরস্বতী উদ্গাতা হবে। স্কন্দ পুরাণ আবার উল্টো অন্য কিছু কথাও আছে, বিভিন্ন আমরা অনেক সময় একটু ক্লিয়ার করি। রাধারানীর লীলা মাহাত্ম্য যখন আমরা আলোচনা করি, দেখা যায় কয়েকটা আবির্ভাব। যে একবার দেখা যায় পুতনা রাক্ষসী নিয়ে যাচ্ছিল, আকাশ থেকে পড়েছে। আবার দেখা যায় বৃষভানু রাজা নিঃসন্তান, তিনি স্নান করতে গিয়েছেন, পদ্ম ফুলে পেয়েছেন। আবার দেখা যায় যে সাধনা করে দেবী কাত্যায়নী দিয়েছেন একটি স্বর্ণলিঙ্গ। তার মানে কি 3 রকম জন্ম হয়েছে? না, আবির্ভাব এদিকে হয়, এটাকে কল্প বলে। মানে এক এক যুগে এক এক রকম। যেমন এই সরস্বতী দেবী, আবার আমরা যখন দুর্গা পূজা করি তখন দুর্গার মেয়ে রূপে আসেন। কাজে এক এক কল্পে এক এক রকম, এটা মাথায় রাখতে হবে। সরস্বতী জিহ্বা থেকে আবির্ভূতা হলেন, বিষ্ণু জিহ্বা থেকে কিংবা ব্রহ্মার দেহ থেকে আবির্ভূতা হয়ে তাকে দায়িত্ব দেয়া হলো কি? তিনি বলেন, তোমার দায়িত্ব হচ্ছে সমস্ত সৃষ্টির জিহ্বাতে তুমি থাকবে, সমস্ত সৃষ্টির জিহ্বাতে থাকবে, আমাদের মানুষের জিহ্বাতে থাকবে। কেন? তোমার নাম হবে বাক দেবী। তুমি না থাকলে কেউ কথা বলতে পারবে না। যখন সরস্বতী বাক দেবী রূপে আবির্ভূতা হলেন, সকলের জিহ্বাতে আছেন, এই জন্য আমরা কথা বলতে পারি। সরস্বতীকে দায়িত্ব দেয়া হলো আরো কিছু ডিপার্টমেন্টের। তিনি জ্ঞানের দেবী। আমরা সাধারণত 2 হাত নিয়ে পূজা করে থাকি, কিন্তু সরস্বতীর মূল বিগ্রহ হতে 4 হাত। 4 হাত। কোথাও কোথাও আমরা অহংস বাহনা বলি, সাদা রাজহাঁস বাহন, কোথাও কোথাও ময়ূর বাহনাও আছে। ভারত বা ভারতের বাইরে
বিভিন্ন দেশেও সরস্বতীর পূজা, নেপাল, গ্যাংটক বিভিন্ন দেশে হয়ে থাকে। তো সরস্বতী 4 হাত কেন দেয়া হয়েছে? 2টা হাতে তিনি বীণা বাজান। পানি মানে হাত, এই জন্য সরস্বতীর একটি নাম হচ্ছে বীণা পানি। যেমন শিব ঠাকুরকে বলা হয় ষোলো পানি বা পিনাক পানি। শিব ঠাকুরের নাম পিনাক পানি বা ষোলো পানি, পানি মানে হাত। এই জন্য সরস্বতীর নাম হচ্ছে বীণা পানি। 2 হাতে তিনি বীণা বাজান, আর একটি হাতে তার বেদ থাকে, মানে জ্ঞান। তিনি জ্ঞান অধিষ্ঠাত্রী দেবী। সরস্বতী দেবী না হলে আমরা কেউ জ্ঞান পাবো না। এখন আসবেন আসল কথা আস্তে আস্তে। তাকে জ্ঞান অধিষ্ঠাত্রী দেবী, একটা হাতে বেদ বা জ্ঞান থাকে, আরেকটাতে মালা থাকে। কোথাও কোথাও আমরা আশীর্বাদের তৃতীয় হাতও দেখিয়ে থাকি। সরস্বতীকে বলা হয় সর্বশুক্লা। সর্বশুক্লা মানে কি? সবকিছু সাদা। অভিধানে বলা হচ্ছে সরস্বতী শব্দের অর্থ হলো সরস্বতী, অর্থাৎ সজল, জলযুক্ত নদী। সরস্বতী মানে জলযুক্ত নদী। ভগবান শ্রী বিষ্ণুর বক্ষে কার অবস্থান থাকে? আমরা জানি বক্ষে থাকে লক্ষ্মীর অবস্থান, যিনি সর্বদা ভগবান নারায়ণের সেবা করে থাকেন। আমরা কি বলি? যে বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু বক্ষে স্থিতা মূর্তি ভেদে রমা লক্ষ্মী জগন্মাতা। এটা রাধারানীর একটি প্রকাশ। তো ভগবান শ্রীকৃষ্ণ যেমন রাধারানীকে নিয়ে লাদিনী শক্তি নিয়ে লীলা করেন, ঠিক তেমনি ভাবে নারায়ণ বিষ্ণুর বক্ষস্থিতা 3 জন রমণী আছেন। অর্থাৎ কেউ আসার সময় প্রশ্ন করেছেন একজনে, তাহলে রাধারানী কার স্ত্রী? উত্তরটা 2 রকম আছে। প্রথম এবং প্রধান উত্তর হচ্ছে তিনি বিষ্ণুর স্ত্রী। বিষ্ণুর 3 জন স্ত্রী এখানে। একটি হচ্ছে গঙ্গা, আরেকটি হচ্ছে আমাদের লক্ষ্মী দেবী, আর একটা হচ্ছে সরস্বতী। 3টাই নদী। এখন বলবেন 3টা নদীর নাম তো আমরা শুনি নাই কখনো। শুনেছি কি? লক্ষ্মী নদীর নাম কখনো শুনেছি? শুনি নাই। গঙ্গা নদীর নাম শুনেছি? গঙ্গা তো আছেন পুত পবিত্র। এখন এক ঘরে যদি 3 জন বউ থাকে, 303, ঝগড়া লাগার কথা না। শাস্ত্রে এরকম ঘটনা আছে। আপনি যদি ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়েন, সেখানে দেখবেন ওই 3 রমণী একে অন্যকে অভিসম্পাদিত করেছে। মানে এক ঘরে থেকে 3 জনে একে অন্যে কে বেশি ভালোবাসা পাবে। একদিন হয়েছে কি, সরস্বতী নারায়ণকে বিষ্ণুকে একটু বেশি ভালোবাসা দিচ্ছেন, মানে অন্যদিকে তাকাচ্ছেন না, খুব মন দিয়ে তাকাচ্ছেন। তখন গঙ্গা খুব রাগ করেছেন, লক্ষ্মী রাগ করেছেন। এখন একে অন্যকে অভিসম্পাদ, যাও তুমি মর থেকে নদী হয়ে জন্ম নাও। তো ওকে নদী হয়ে জন্ম দিতে বলেছে। সরস্বতী নদী এটা গুপ্ত নদী, এখনো আছে। কোথায় আছে? বদরিক আশ্রম। কৃষ্ণদেবেন বেদব্যাস যে আশ্রমে বসে সাধনা করেন, সেই আশ্রমটির নাম বদরি আশ্রম। বদরি মানে বড়ই, মানে কুল। অতএব ওই কথাটা আগে শেষ করি, আমরা ওইখানে আসবো। আস্তে আস্তে আরেকটা প্রশ্নের সম্মুখীন হয়েছে। হরি বল, আমরা কথা না বলি। তো সেখানে আমরা যে প্রশ্নটা বলছি, অনেকেই বলেন যে সরস্বতী পূজার আগে বড়ই খাইতে নাই। আমরা কি খাই নাকি? না, অনেকেই খেয়েছি। হ্যাঁ, খেয়ে ফেলি। ছোটবেলা আমরা খাইতাম না। তো এইটা আগে শেষ করি, যেহেতু চলে আসছে বদরি আশ্রম। আমরা সরস্বতী পূজা নিয়ে একটু কথা বলবার একটু। তো বদরি আশ্রম, কৃষ্ণদেবেন বেদব্যাসের নাম আপনারা জানেন। আমরা বেশাসনে বসেছি। বেদব্যাস যখন গ্রন্থ রচনা করছেন, গ্রন্থ রচনা করার পূর্বে তিনি সাধনায় বসবেন। সাধনায় সিদ্ধি লাভ না হলে তো গ্রন্থ লিখতে পারবেন না। তিনি বাগদেবী সরস্বতীর সাধনায় বসবেন বদরি আশ্রমে। বদরি আশ্রমে বসবেন। তিনি সাধনায় বসছেন, কতদিনে সাধনা সিদ্ধি হবে তিনি চিন্তা করছেন। আমি যে মা সরস্বতীকে ধ্যান করব, কতদিনের সিদ্ধি লাভ হবে। তিনি যে চক্ষু মুজে বসেছেন, এমন সময় উপর থেকে একটা কুলের বীজ, একটা বড়ইয়ের বীজ, আঁটি বলি আমরা, বীজ যেটা, মানে কৃষ্ণ বেদব্যাসের মাথায় পড়েছে। মাথা থেকে নিচে পড়েছে, দৈববাণী হয়েছে, তুমি এই বড়ইয়ের বীজটি মাটিতে পুঁতে রাখো। এইটা থেকে গাছ হবে, বড় বৃক্ষ হবে, পত্র পুষ্প আসবে, আবার বড়ই ধরবে। যেদিন বড়ই ধরে তোমার সামনে পড়বে, সেদিন বুঝবে তুমি সাধনায় সিদ্ধি লাভ করেছ।
এই নামে তার আশ্রমটির নাম হচ্ছে বদরিক আশ্রম। আসলে সনাতন ধর্মের অনেক কিছু জানার আছে, তো অন্য পাঠকেরা আমার এক তফাৎটা এখানে, আমরা শুধু আবেগ নিয়ে কথা বলি না, তথ্য দিতেও চেষ্টা করি নতুন প্রজন্মের জন্য। বেদব্যাস যখন চক্ষু মুজে বসলেন সাধনায় সিদ্ধি লাভ করার জন্য, দীর্ঘদিন মানে বীজ থেকে লাগানো হলো, কুড়ি উঠলো, গাছ উঠলো, তারপরে ফুল দিল, পাতা দিল, বড় হলো, তারপরে একদিন ফল হলো, তারপরে ফল মানে বড়ই মানে কুল মনির মস্তকে পড়ল, এবং বেদব্যাস যখন চক্ষু খুলে দেখলেন যে তার সামনে একটি বড়ই পড়েছে, তখন তিনি বুঝলেন আমার সাধনা সম্পূর্ণ হয়েছে। এবং এই দিন ছিল এই শুক্লা শ্রী পঞ্চমী, হরি বল। এবং এই কারণে তিনি মা সরস্বতীকে কুল নিবেদন করে গ্রহণ করেছিলেন। এই জন্য সরস্বতী পূজার আগে আমরা কুল বা বড়ই খাই না। আমরা পিছনে একজন ভলেন্টিয়ার রাখলে ভালো হতো, এই পিছনটাতে খুব কথা আছে, হরি বল। তো এইভাবে কৃষ্ণদেবের বেদব্যাস সরস্বতীর প্রার্থনা করে কুলের পরীক্ষা দিয়েছিলেন বড়ই। এই জন্য আমরা সরস্বতী পূজার আগে বড়ই খেতে চাই না। আমরা যে জায়গাটিতে ছিলাম, যখন যখন অভিসম্পাদ দিলেন তিন স্ত্রী, যে তোমরা একে অন্যকে অভিশাপ দিলেন, তোমরা মরতে গিয়ে নদী হয়ে যাও, তখন বদরিক আশ্রমের সামনে মূল নদীটা ছিল সরস্বতী। সরস্বতী নদী এত প্রবল বেগে বইতে লাগলেন, কল 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 ধ্বনি, নদীর একটা জলের আওয়াজ হয়। এখন তিনি ভাগবত রচনা করবেন, কৃষ্ণ দেবেন বেদব্যাস। বেদব্যাস কিন্তু নিচে লিখেন নাই, দেখেন অনেক কিছু জানার আছে, তিনি লিখেন নাই, তিনি ডিকটেশন দিয়েছেন। আমরা যে ছোটবেলা শ্রুতলিপি পড়তাম, এখন তো স্কুলে শ্রুতলিপি নাই, স্যারে বলতেন আমরা লিখতাম শ্রুতলিপি, তারপরে বাসায় হাতের লেখা দিতেন। হাতের লেখাও কিন্তু কি দিতেন, যে সদা সত্য কথা বলিও, 10 বার লিখে নিয়ে ভাই, লিখে নিয়ে এসো, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আজকাল তো এখান নাই, এখন হয়েছে আগডুম বাগডুম গোড়াডুম। তো যাই হোক, তো এই অবস্থাটার কারণে আমরা কিন্তু মানে আদেশ করেন যাহা মোর গুরুজনে, সেটা আমরা থেকে পিছিয়ে গিয়েছি। তো যাই হোক, যখন কৃষ্ণদেব বেদব্যাস ভাগবত রচনা শুরু করতে চাইলেন, বয়স হয়ে গেছে, শেষের দিকে ভাগবত রচনা করেছেন। ভাগবত কি করে এসছে আমরা বলতে যাচ্ছি না, ওই জায়গায় জানা সময় লাগবে। তিনি একজন ভালো রাইটার করছেন, ভালো একজন লেখক। তিনি হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ। গণেশে লিখতেন, তো গণেশ তো ইয়াং, তার তুলনায় মনে একটা ভাব আছে, হ্যাঁ একটা অহংকার আছে, তুমি বললে আমি লিখবো। হ্যাঁ, ভগবান বলেন ঠিক আছে বেদব্যাস, তুমি গণেশকে নিয়ে যাও, তুমি বলবে আর গণেশ লিখবে। গণেশ বলেন আমার সময় নাই, খুব ব্যস্ত, দাম দেখাইতেছে আর কি। তো ঠিক আছে, লিখতে পারে শর্তে। শর্ত কি, তুমি দ্রুত বলে যাবে, থামতে পারবে না। তোমার যদি বলা থেমে যাও, তাহলে আমার লেখা থেমে গেল, আর লিখবো না। এত শ্লোক, ভাগবতের 18,000 শ্লোক। বেদব্যাস বললেন ঠিক আছে, তোমার শর্ত মানলাম, আমি থামবো না, তবে আমার একটা শর্ত আছে, কোন শ্লোকে তুমি না বুঝে লিখবে না। যতক্ষণ পর্যন্ত না বুঝো ততক্ষণ তুমি লিখবে না। এই জন্য আপনারা যারা ভাগবত নিয়মিত পড়েন দেখবেন, প্রত্যেকটা স্কন্ধের শুরুতে একটা দুইটা খুব কঠিন শ্লোক আছে। মানে ইচ্ছে করে বেদব্যাস এমন একটা দুইটা কঠিন শ্লোক ঢুকাইছেন, যাতে গণেশ এটা বুঝে একটু সময় নেই, এই ফাঁকে বেদব্যাস আরো কিছু শ্লোক মাথায় ধারণ করতে পারেন। এইভাবে বেদব্যাস যখন শুরু করেছেন ভাগবত রচনা গণেশকে দিয়ে, তখন নদীর কলকল ধ্বনি, ধ্বনিতে এই যে বাচ্চারা আওয়াজ করছে, ডিস্টার্ব হচ্ছে না, ঠিক এরকম ডিস্টার্ব হচ্ছিল। তখন বেদব্যাস বলছেন, হে নদী তুমি আওয়াজটা বন্ধ করো, আমার লিখতে বলতে ধ্যান করতে অসুবিধা হচ্ছে। নদী কলধ্বনি দিচ্ছেন। তিনি তো জ্ঞানী বেদব্যাস, ভগবানের সত্তাবেশবতা, তিনি তার জল দিয়েই, মানে সরস্বতী নদীর জল দিয়েই তিনি মন্ত্রপুত করে অভিশাপ দিলেন, তুমি গুপ্ত ঘাতী হয়ে, মানে গুপ্ত গতি হয়ে যাও, মানে
জলের মাটির নিচ দিয়ে যাবে, তোমাকে কেউ দেখবে না। সরস্বতী নদীকে তিনি অভিসম্পাদ দিলেন, বেদব্যাস। এই জন্য সরস্বতী নদী আছে, কিন্তু আমরা দেখি না কোথায় আছে। এক জায়গায় হচ্ছে প্রয়াগে বোধহয় পাওয়া যায়, হ্যাঁ, ফল্গু নদীতে পাওয়া যায়, একটি জায়গায় আছে, আর কোথাও নাই, যেখানে প্রচন্ড স্রোত। এক সময় এলাহাবাদ বলা হতো বোধহয় প্রয়াগে, ত্রিবেণী সঙ্গম, সেখানে হয়তো আছে। তো এইভাবে সরস্বতীকে অভিশাপ দিলেন। এখন আপনারা বললেন যে 3টা নদী কোথায়? গঙ্গা নদী আছে, আমরা সকলেই জানি, ভাগীরথী। সরস্বতী নদী আমরা জানলাম, তাহলে লক্ষ্মী নদী কোথায় গেল? উত্তরটা আপনারা জানেন, কিন্তু আপনাদের ভিতর গুপ্ত ভাবে আছে, উত্তরটা প্রকাশ করি। লক্ষ্মী দেবীর আরেকটা নাম হচ্ছে কমলা, ঠিক না? লক্ষ্মী দেবীর নাম হচ্ছে কমলা দেবী। আচ্ছা, কমলাকে যদি পুংলিঙ্গে আনি, কমলা মানে স্ত্রীলিঙ্গ। একটু মজা করেই বলছি আজকে, বাতিরপুরের ভক্তরা খুব ভালো, তারা মন দিয়ে শুনছেন। কমলাকে যদি কমল বলি, কমল শব্দের অর্থ কি? পদ্ম ফুল না, কমল মানে হচ্ছে পদ্ম ফুল। কমল শব্দের হচ্ছে পদ্ম। এবার একটা আকার লাগান, আবার ওই যে আকারটা ছেড়ে দিয়েছিলাম, কমলা থেকে আকারটা ছেড়ে দিয়েছিলাম, কমল অর্থ পদ্ম। এখন আকারটাকে লাগান পদ্মর সাথে, ডান দিকে কি হবে? পদ্মা। পদ্মা নদী আছে কিনা বলেন? তার মানে লক্ষ্মী হচ্ছে পদ্মা নদী। দেখেন, সবকিছু একদম ক্লিয়ার। কিন্তু তার মানে সরস্বতী, আমরা প্রতিদিন সরস্বতীকে উচ্চারণ করি কিনা? এইবার আসেন ভক্তদের প্রশ্নের উত্তরে। এক ভক্ত প্রশ্ন করেছেন যে আমরা তো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের পূজা করলে তার দেবদেবীর পূজা লাগে না, আমরা সরস্বতী পূজা কেন করব? বাস্তবের কথার উত্তর আপনারা পাবেন আজকে। নিশ্চয়ই লাগবে, লাগবে না কেন সেটা আমি বোঝাচ্ছি, লাগতেই হবে। আচ্ছা, প্রতিদিন সরস্বতীকে প্রণাম করে আমরা দিন শুরু করি কিনা? আমরা স্নান করি, প্রাতঃ স্নান করি, যেখানে করি কি বলি? গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু কুরুক্ষেত্রং গয়া গঙ্গা। তাহলে জল শুদ্ধি করতে গেলে কাকে স্মরণ করি? আমরা ওই সরস্বতী নদীকে স্মরণ করি, করি কিনা? আমরা গীতা ভাগবত পাঠ করতে প্রথম যে প্রণাম মন্ত্রটি করি, নারায়ণং নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসং তত জয়মতিবেদ। আমরা সরস্বতীকে স্মরণ না করে কি পাঠে বসি? বসি কিনা? বসি না। তার মানে ওই যে বললাম বাক, সরস্বতীর নাম হচ্ছে বাক দেবী। তিনি আমার জিহ্বাতে থাকছেন বলে আমি কথা বলতে পারছি, যদি তিনি থাকবেন না আমি কথা বলতে পারবো না, বাক রুদ্ধ হয়ে যাবে। এখন সরস্বতীর পূজা শুদ্ধ বৈষ্ণবদের করতে হবে। কেন করতে হবে? ওই যে সখীদের কথা নিয়ে শুরু করেছিলাম, ভক্ত বা ভক্তিমতী মায়েদের উদ্দেশ্য কি ছিল? ভগবানকে খুশি করা। একজন কৃষ্ণ ভক্তের কাজ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করা, এটাই পাশে রাখো, ভগবান কৃষ্ণকে খুশি রাখা। তো সরস্বতীর কাছে কৃষ্ণ ভক্তের প্রার্থনা কি? যে মা, তুমি কৃপা করে আমাকে কৃষ্ণের প্রিয় হওয়ার সুযোগ করে দাও, আমার কৃষ্ণ ভক্তি তুমি বৃদ্ধি করে দাও। সরস্বতী ভগবানের একজন পরম বৈষ্ণবী ভক্ত, সরস্বতী নিজেও। একটি জায়গায় একটু ক্লিয়ার করা ভালো, অনেক যারা কৃষ্ণ ভক্ত অনেকে বলেন না আমরা দেবদেবীর প্রসাদ পাই না। অনেক কথা কিন্তু আজকে ক্লিয়ার করে যাব যে সরস্বতী পূজার প্রসাদ আমরা খাইব না। কেন খাই না? কারণ এটা তো দেবীকে, দেবদেবীর পূজা আমরা করি না। শাস্ত্র বলছে ওই জায়গাটিতে আমরা অনেকেই ভুল করি। সরস্বতী নিজেও সরাসরি কোনো ভোগ গ্রহণ করেন না, এবং আমরা নিজের অজান্তেই, যদিও ঠাকুর মহাশয়ের সময় কম থাকে, লক্ষ্মী পূজা সরস্বতী পূজা চটচট করতে তার কোনো দোষ নাই, আমি শ্রদ্ধা রেখেই বলছি। অনেক পূজা সব জায়গাতে কিন্তু শালগ্রাম শিলাকে সামনে রেখেই পূজা করা হয়, মানে প্রথম নারায়ণের পূজা করেই দেবদেবীর পূজা করা হয়। সময় ভাব থাকলে হয়তো হচ্ছে না। শাস্ত্র বলছে তুমি প্রথম ভক্তিতে তুলসী দিয়ে কৃষ্ণকে, গোবিন্দকে নিবেদন করবে, সেইটার নাম হচ্ছে প্রসাদ। তারপরে দেবীর, দুর্গা হোক, লক্ষ্মী হোক, সরস্বতী দেবীর সামনে দিলে তখন সেটা মহাপ্রসাদ। জগন্নাথের লীলাতে পার্বতী কি করেছিলেন? যখন প্রসাদ চেয়েছিলেন, তিনি বলেছিলেন দারু ব্রহ্ম রূপে পৃথিবীতে আসব, সমস্ত পৃথিবীবাসী ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করব,
তখন নাম হয়েছিল বিমলা দেবী। পার্বতীর নাম ছিল তখন বিমলা, পুরীতে এখনো আছে। প্রথম ভোগটা দেওয়া হয় জগন্নাথকে, সেটা হচ্ছে প্রসাদ। তারপরে দেওয়া হয় বিমলা দেবীকে, হলো মহাপ্রসাদ, তারপর আনন্দবাজার। ঠিক তেমনি ভাবে সরস্বতীকে সরাসরি নিবেদন করে ভোগ দেওয়ার নিয়ম নাই। এই জন্য স্বাভাবিকভাবে কৃষ্ণ ভক্তরা সেটি গ্রহণ করেন না। এখানে অপরাধের কিছু না। যেহেতু একজন কৃষ্ণ ভক্ত জানেন অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, ব্রহ্মাকে সেই জ্ঞানটি সরস্বতী নিজে দিয়েছেন। এই জন্য ব্রহ্মাজি নিজেও একটি সংহিতা লিখেছেন, তার নাম ব্রহ্ম সংহিতা। এবং এই সংহিতাতে ব্রহ্মাজি সারা জীবন গবেষণা করে লিখেছেন ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বরকে পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই জন্য চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, মানে চাকর। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। কথাটা দেখেন কত পরিষ্কার। বলছেন একলা ঈশ্বর কৃষ্ণ। এই জায়গার তফাৎটি আরেকদিন দুর্গাপূজার নয়টিতে আলোচনা করেছিলাম। আমাদের একটা জায়গায় ভুল হয় কি, ঈশ্বর আর দেবদেবীকে এক করে ফেলি। দেবদেবী আর ঈশ্বর এক কথা না। ঈশ্বর পরম কৃষ্ণ, একমাত্র কৃষ্ণ হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ ঈশ্বর, তিনি হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। শাস্ত্র বলছে চৈতন্য চরিতামৃতে একজন ঈশ্বর, তিনি হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, আর সব হচ্ছে বৃত্ত। বৃত্ত মানে আমরা বাড়িতে যেমন চাকর রাখে, প্রত্যেক দেবদেবীকে ভগবান ব্রহ্মার মধ্য দিয়ে তৈরি করেছেন। ব্রহ্মা হচ্ছেন ক্রিয়েটার, টু ক্রিয়েট। তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে তুমি বিভিন্ন সৃষ্টি করো। মানুষ, বৃক্ষলতা, দেবদেবী তিনি সৃষ্টি করেছেন। সৃষ্টির পরে ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে। সূর্যকে ডিউটি দিয়েছে তুমি সকালে উঠবে, সন্ধ্যায় ডুবে যাবে। ভগবানের আন্ডারে চাকরি করছে বৃত্ত। আমরা মাঝে মধ্যে লেটে স্কুলে যাই, অফিসে যাই, চাকরি যায় না। কিন্তু ভগবানের আন্ডারে চাকরি করলে টাইমলি উঠতে হবে। প্রতিদিন সূর্য একটা টাইমে উঠতে হবে আর টাইমলি ডুবতে হবে, নাহলে চাকরি নট হয়ে যাবে। সরস্বতীকে চাকরি দিয়েছেন, তুমি শিক্ষা মন্ত্রণালয়টা দেখো, তুমি গান বাজনা দেখো, নাচ গান বাজনা দেখো, ওই সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় তুমি দেখো। এইভাবে ভাগ করে দেওয়া আছে। এই জন্য বলা হচ্ছে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। এখন যারা কৃষ্ণ ভক্ত নিজেকে মনে করেন যে আমি কৃষ্ণ ভক্ত, আর কোন দেবদেবীর পূজা করব না, এই জায়গাটিতে কিছুটা ত্রুটি আছে। অহংকার করা যাবে না। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, আমি শাস্ত্রের কথা বলছি। আমি যদি মনে করি না আমি তো প্রসাদ বুঝি, আমি এই করি না, সে না, আপনি প্রসাদ বুঝেন কেউ যদি না জানে আমি কৃষ্ণ ভক্ত, এটা যেন না বলেন, এটা গোপনে রাখতে হবে। এটা অহংকার নিলে আপনার ভক্তির কোনো ফল থাকবে না। অহংকার নেওয়া যাবে না। ভগবান অহংকারীকে পছন্দ করেন না। এই জন্য বারবার ভগবানের নাম বলা হচ্ছে। ভগবানকে কি বলা হয়? দর্পহারী মধুসূদন। তিনি দর্প পছন্দ করেন না। এই কারণে সরস্বতী দেবী সত্যগুণের প্রতীক। আমাদের গীতার সাথে, ভাগবতের সাথে, চৈতন্য ভাগবতের সাথে সরস্বতী দেবীর প্রচুর মাহাত্ম্য বলা আছে। এর জন্য যারা কৃষ্ণ ভক্ত সকলে আমরা সরস্বতীর পূজা করব। সরস্বতীর কাছে দুই রকম বিদ্যা আছে। এখন দেখেন শাস্ত্র কি বলছে, পরাবিদ্যা, অপরাবিদ্যা। বুঝেনি কথাগুলো? একটা জাগতিক ম্যাটেরিয়াল নলেজ, এখানে আই থিঙ্ক সো মেনি স্টুডেন্টস আর গ্যাদার্স হিয়ার, দে নো ইট ভেরি ওয়েল। একটি হচ্ছে আমরা যদি বিদ্যাকে ইংরেজিতে বলি নলেজ, যদি এটা বলি, দুই রকম নলেজ আছে। একটি হচ্ছে যেটা পড়াশোনা করে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার হবো, চাকরি করবো, ব্যবসা করবো, খাবো দাবো, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নলেজ। আরেকটা হচ্ছে স্পিরিচুয়াল নলেজ। একটা জাগতিক জ্ঞান, একটা পারমার্থিক জ্ঞান। শাস্ত্র বলছে যে তাহলে কি আমরা জাগতিক জ্ঞান ছেড়ে দেব?
আমি কি স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়া ছেড়ে দিয়ে শুধু বেদ ভাগবত গীতা পড়বো? না, শাস্ত্র নির্দেশ দিচ্ছে তুমি দুইটাই জানতে হবে। তুমি জাগতিক জ্ঞান অর্জন করবে, তবেই তুমি পারমার্থিক জ্ঞান অর্জন করতে সুবিধা হবে। তুমি ম্যাটেরিয়াল নলেজ অ্যাকোয়ার করবে, এট দি সেম টাইম স্পিরিচুয়াল নলেজ উইল বি অ্যাকোয়ার। কেন? তাহলে তুমি প্রচার করতে পারবে। ভগবানের গুণ কীর্তন প্রচার করতে গেলে তোমার ম্যাটেরিয়াল নলেজটা থাকতে হবে। এটা হচ্ছে অপরাবিদ্যা, একটা হচ্ছে পরাবিদ্যা, একটা হচ্ছে অপরাবিদ্যা। একটা জড় জাগতিক বিদ্যা, একটা পারমার্থিক বিদ্যা। বিদ্যা দুইটারই মালিক হচ্ছে শ্রীমতী মা সরস্বতী ঠাকুরানী। তাহলে সরস্বতী ঠাকুরের কাছে আমি কি চাইবো? বিদ্যা চাইবো। এখন দেখেন কি সুন্দর, আমরা যে প্রণাম মন্ত্রে কি বলতাম? সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপী বিশালাক্ষী বিদ্যাম দেহি নমস্তুতে। আমরা যদি বিদ্যা চাই তবে তো মাকে প্রণাম করি। আমরা কি কখনো বলি অবিদ্যা চাই? তাহলে তো বলতাম অবিদ্যাং দেহি। তার মানে আমরা বিদ্যা চাই। আমরা দুই রকম বিদ্যার কথা বলেছি, আরেকটি বিদ্যা আছে যেটা আমরা বলিনি, সেটা হচ্ছে কুবিদ্যা। কুবিদ্যা কি? আমি বিদ্যা জ্ঞান অর্জন করলাম, কিন্তু বিদ্যার অহংকারে আমি অহংকারী হয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম কিংবা দম্ভ করলাম, তাহলে হবে না। এটা হচ্ছে কুবিদ্যা। আবার বিদ্যা জ্ঞান অর্জন করলাম, সেটা জনসেবায় না লাগিয়ে আমি ব্যক্তি স্বার্থে ব্যবহার করলাম, সেটা হচ্ছে অপবিদ্যা বা কুবিদ্যা। এটা আচ্ছা, আমরা সরস্বতীর কাছে কখনো তো অবিদ্যা চাই না, কুবিদ্যা চাই না, আমরা বলি বিদ্যাম দেহি সরস্বতী। তো এইভাবে সরস্বতী মায়ের আরেকটি বিষয় আলোচনা করি, বাহন রহস্যটা নিয়ে, তারপরে গীতায় যাব। বাহন সরস্বতীর হচ্ছে শ্বেত হংস। আমাদের এই বাংলাতে যেটি ব্যবহার করা হয় সাদা রাজহাঁস। সর্বশুক্লা দেবী সরস্বতী যেহেতু নদী রূপা, সেই ক্ষেত্রে বলা হয় সত্যগুণের প্রতীক সরস্বতী দেবী। আপনি খেয়াল করে দেখেন, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা অনেক সময় তান্ত্রিক সাধনার স্বার্থে, অনেকেই উগ্রতার স্বার্থে, এক সময়, এখন হতো হয় না, বলি আছে, বিভিন্ন বলি হয় দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজায়, কিন্তু সরস্বতী পূজার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তার মানে একমাত্র সাত্ত্বিক পূজাটা সরস্বতী পূজা। সেইখানে যে সকল নিয়ম আমরা ব্যবহার করি, পূজার বিচরণ, সরস্বতী পূজার দিন বিভিন্ন পত্রিকায় আমার লেখা থাকতেও পারে, ডিটেলস আমি বলছি না এখন। তবে যে বিষয়টা আমরা খেয়াল রাখব, আমরা অতিরিক্ত ডিজে, অতিরিক্ত আলোকসজ্জা এইগুলো যেন পরিহার করি। আমরা সকলে যেন কাছে বসে দেখি যে শ্রদ্ধেয় পুরোহিত ঠাকুর কিভাবে পূজা করছেন, এগুলো জানা দরকার। সরস্বতীর বাহন রাজহংস। কেন? প্রত্যেক দেবদেবীর নির্দিষ্ট বাহন আছে, এইটার এক একটা তাৎপর্য থাকে। সরস্বতী জ্ঞান দাত্রী, এত সূক্ষ্ম জ্ঞান তিনি দান করেন। একমাত্র রাজহাঁস সূক্ষ্ম জ্ঞানের অধিকারী। জল এবং দুধ মিশিয়ে দিলে জল থেকে দুধকে আলাদা করে হাঁসে খেতে পারে, জল পড়ে থাকবে। আপনারা দেখেছেন কখনো? জলের সাথে দুধ মিশিয়ে দিলে রাজহাঁস যখন চুপচুপ করে খাবে, জলটা পড়ে থাকবে, দুধটা সে নিয়ে নেবে। কত সূক্ষ্ম বিশ্লেষণ ক্ষমতা রাজহাঁসের। এই জন্য সরস্বতী জ্ঞান দেবীর পদপ্রান্তে রাজহাঁস। রাজহাঁসের আরেকটি বলা হচ্ছে শাস্ত্রে, এত সূক্ষ্ম দৃষ্টি, যখন সে আকাশ মার্গে উড়ে যায়, একদম নিচে কোথায় কি আছে দেখতে পায়। সূক্ষ্ম বিশ্লেষণ ক্ষমতা রাজহাঁসের আছে। এই জন্য জ্ঞানের দেবী সরস্বতীর বাহন হচ্ছে শ্বেত হংস প্রত্যেকটি। এবং যখন হংস দেখবেন জলে থাকবে, যখন সে সমস্ত জলে ডুব দিয়ে স্নান করে, কিন্তু ঝাঁকনাটা পাকাটা ঝাঁকার মারে সমস্ত জল পড়ে যায়। এই মায়ার জগতের সমস্ত জল ডুবিয়ে থাকি, কিন্তু ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে সব পড়ে যায়। তার গায়ে কখনো মায়ার জল লাগে না, অজ্ঞানতার জল লাগে না। এর জন্য সরস্বতীর বাহন হচ্ছে শ্বেত হংস। সরস্বতী পূজার আরেকটি বড় দিক হলো, এখানে রজগুণ থেকে দূরে থাকতে হবে। আমরা ছোটবেলায় মনে আছে, আমরা বই দিতাম না পূজার সময়, এখনো দেই কিনা, বিভিন্ন বই দেই। এখন বই দেই, এক ভক্ত প্রশ্ন করেছেন, তাহলে কি গীতা দেয়া যাবে কিনা?
মানে আমি দুদিন ধরে প্রচন্ড চাপে আছি যে এইগুলো আলোচনা, ঠিক আছে আলোচনা করা যাবে, এই গীতাও তো গ্রন্থ, বেদও তো গ্রন্থ, নিশ্চয় দেয়া যাবে। কিন্তু যে বিষয়টা আলোচনা সেটি হচ্ছে, সেদিন শুধুমাত্র আমরা সরস্বতীর পূজা করবো না। আমরা যখন ছোট ছিলাম বলতাম বাহ সরস্বতী পূজা আসলে একটা দিন আমরা মুক্ত, পড়াশোনা করা লাগবে না, কারণ বই নেই করে কোথায় পড়ো, বই তো সব ঠাকুরের কাছে দিয়ে দিছি, ওই দিন আমরা পড়ার চাপ নাই, স্কুলে যাওয়া লাগবে না। কিন্তু এর বেশি আমরা জানতাম না। কিন্তু এখন আমরা যেটা জানলাম সেটা হচ্ছে, সরস্বতী পূজার দিন শুধু সরস্বতীকে পুষ্পাঞ্জলি দিলেই হবে না, গ্রন্থের পূজা করতে হবে। আমরা কি করতাম, অঞ্জলি দিয়ে, আমরা যখন পূজা করে অঞ্জলি দিয়ে ঘটের উপরে পুষ্পাঞ্জলি দেই, আবার কিছু কিছু বেলপাতা ফুল বইয়ের ফাঁকে ফাঁকে রেখে দিতাম, ছোটবেলা তাই করতাম আশীর্বাদ স্বরূপ। শাস্ত্র বলছে তুমি ভগবান এর লাদিনী শক্তি রাধারানীর একটি রূপ সরস্বতী, সরস্বতী অঞ্জলি দেবে, তুমি পাশাপাশি গ্রন্থে অঞ্জলি দেবে, গ্রন্থে সেদিন পূজা করবে। সমস্ত বিদ্যা, মায়ের বিদ্যা, দাত্রী বিদ্যা পাওয়ার জন্য, স্পিরিচুয়াল বিদ্যা পাওয়ার জন্য, অনাদিরাদি গোবিন্দকে যেহেতু তিনি ডাইরেক্ট ভগবানের, তিনি যেন ভগবানের যেহেতু সরাসরি বৈষ্ণবী, তার মাধ্যমে গেলে আমরা কৃষ্ণকে সরাসরি পাবো। এই জন্য আমরা যেন সরস্বতী মায়ের কাছে গ্রন্থ রেখে প্রার্থনা করি, হে জগন্মাতা, হে সরস্বতী, তুমি আমাদের কৃষ্ণ প্রেম পাইয়ে দাও। আমাদের একটি প্রার্থনা, তুমি কৃপা করে আমাদের কৃষ্ণ প্রেম পাইয়ে দাও। এই কারণে আমরা গ্রন্থরও সেদিন পূজা করব। এই হচ্ছে মোটামুটি সরস্বতীর কথা। কিন্তু একটি জায়গায় একটু বলি, ভালো লাগবে। ভগবান এই কলিযুগে কি রূপে এসেছেন? চৈতন্য মহাপ্রভু রূপে। আমরা কত পরম সৌভাগ্যবান যে চৈতন্য মহাপ্রভুর মামার দেশের লোক। আমাদের কি সৌভাগ্য! চৈতন্য ভাগবতে কি বলা হয়েছে? নন্দ সুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। ভগবান অহংকারীকে পছন্দ করেন না। তখনকার সময় সারা ভারতবর্ষে দুটি জায়গা জ্ঞানের উৎস ছিল। একটা হচ্ছে নবদ্বীপ, সেখানে অনেক পণ্ডিতরা পড়াশোনা করতে যেতেন। আরেকটা ছিল কাশ্মীর। কাশ্মীরে অনেকেই পড়াশোনা, যখন এখন আমরা মনে করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যাই, কিংবা লন্ডনের মনে করেন কেমব্রিজে যাই পড়াশোনা করার জন্য, ভালো জায়গায় পড়াশোনা করার জন্য, তখন ভারতবর্ষের নবদ্বীপে পণ্ডিত পড়াশোনা করার জন্য যেতেন। চৈতন্য মহাপ্রভু তখন নিমাই পণ্ডিত রূপে আবির্ভূত হয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু তখন নিমাই পণ্ডিত নামে সর্বত্র খ্যাত ছিলেন। খুব বালক বয়স, আপনারা জানেন তো কতদিন ছিলেন তিনি নবদ্বীপে? বয়স কত বছর পর্যন্ত মনে আছে আপনাদের? মাত্র 24 বছর বয়স কত ছিলেন? অনলি 24 আওয়ার্স, 24 বছর, 24 ইয়ার্স। তার মানে ইয়াং ম্যান, এরকম কি বলে আমরা, চাচর কেশ। মহাপ্রভুর জিগজিগ এরকম চুল ছিল, কাঁধ পর্যন্ত চমৎকার চুল ছিল। আজানো লম্বিত বাহু, হাত আঁটুর নিচ পর্যন্ত যেত। মানে ভগবান চৈতন্য মহাপ্রভু দৈর্ঘ্যে প্রস্থ সমান ছিলেন, মানে এরকম যতটুকু, উপর থেকে নিচ ততটুকু ছিল। চৈতন্য মহাপ্রভু যখন নিমাই পণ্ডিত, তিনি পড়াশোনা শুরু করেছিলেন গঙ্গাধর পাঠশালায়। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, আমরা মানি কিনা? আগে মানি। চৈতন্য মহাপ্রভু যখন দাপর লীলায় কৃষ্ণ ছিলেন, স্বপার্শ্বদ, আপনারা পদকর্তারা গান করেন, ভগবান এই যুগে কিন্তু স্বপার্শ্ব সবাইকে নিয়ে আসছেন। যেমন তখন রাধারানী ছিলেন তার লাদিনী শক্তি, এখানে তিনি গদাধর রূপে চলে আসছেন, ঠিক কিনা? তখন যেমন তার মামা কংস ছিলেন, এখনো এই যুগেও তিনি কংস আছেন, কাজী ছিলেন কংস, অর্থাৎ স্বপার্শ্বদ। দাপর লীলায় যারা যারা ছিলেন একটু চেঞ্জ করে, মানে নাটকের যে একটা প্লেয়ার থাকে না, গ্রুপ। আমাদের ঘাটিয়াতে ছিল ভোলানাথ অপেরা, মুরব্বীরা বলতে পারবেন, জয় দুর্গা অপেরা, এই ইয়াং পিপল বলতে পারবে না। আমাদের ঘাটিয়াতে যাত্রা দলের বড় বড় গ্রুপ ছিল, এবং এত বড় গ্রুপ ছিল যাত্রার দল, আসাম হাইলাকান্দি, আসামে বিখ্যাত দল ছিল, সেখানে যেত। তো একটা গ্রুপে, নাটকের একটা গ্রুপ মনে করেন, কেউ হয়তো রাজা মন্ত্রী সেজেছে, ওই গ্রুপটা যখন অন্য পালা নাটক করে, ওরাই তো বিভিন্ন চরিত্রে। এক সময়
নারী চরিত্রের অভিনয়ের লুক পাওয়া যেত না, পুরুষরা নারী সেজে অভিনয় করতেন। তো এই কলিযুগে তাই যেন হয়েছে, যেমন দাপর্জুনে রাধারানীকে তিনি গদাধর করে নিয়ে আসছেন, তো অনেকেই মহাপ্রভু নারী চরিত্রকে, ললিতা বিশাখাকে নিয়ে আসছেন পুরুষ চরিত্র করে। এটা বললে আরেকটা লম্বা চলে যাবে, সেদিক যাচ্ছে না। তো একদিন কেশব কাশ্মীরি নামে ছিল কবিরাজ গোস্বামী পাদের চৈতন্য চরিতামৃত গ্রন্থের কথাটি বলি, সরস্বতীর কথাটি। কেশব কাশ্মীরি ছিলেন সরস্বতীর বরপুত্র। বরপুত্র মানে সরস্বতীর সাধনা করে কেশব কাশ্মীরি এমন জ্ঞান অর্জন করেছেন যে যখন মন্ত্র পড়তেন সরস্বতী তার সামনে চলে আসতেন। কেশব কাশ্মীরি এত জ্ঞানী ছিলেন যে যখন তিনি সরস্বতীকে ডাকতেন সাথে সাথে সামনে চলে আসতেন। সরস্বতীর বর পেয়ে কেশব কাশ্মীরি অহংকারী হয়ে গেল, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, যেখানে যত পণ্ডিত আছে সবাইকে তর্কে হারিয়ে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছে যে আমার মতো বড় পণ্ডিত আর দুনিয়াতে নাই। এখন কেশব কাশ্মীরি যখন ঘুরতে ঘুরতে সব জায়গা থেকে সার্টিফিকেট নিয়েছেন যে তার মতো জ্ঞানী পণ্ডিত আর নাই, বাকি ছিল শুধু নবদ্বীপ। তিনি নবদ্বীপে আসবেন খবর দিয়েছেন, সাধারণ না, ওই যে অনেক বড় বড় পাঠকরা ঢাকঢোল পিটিয়ে হাতি চড়ে আসেন এরকম আর কি। তো তিনি কেশব কাশ্মীরি ঢাকঢোল পিটিয়ে ব্যান্ড বাজিয়ে রং ডং সাজে হাতি ঘোড়া চড়ে আসছেন নবদ্বীপে। কেশব কাশ্মীরি দিগ্বিজয়ী পণ্ডিত, তিনি আসছেন শুনে নবদ্বীপের যারা পণ্ডিত ছিলেন, কারো অসুখ হয়েছে, কারো শ্বশুর বাড়ি যেতে হবে, কারো বাড়ি থেকে বেরোনো যাবে না, সকলেই পালাইতে লাগলেন। কেন? যদি ওর কাছে হেরে যায় তাহলে তো আমাদের বেজ্জতি ব্যাপার। পণ্ডিতরা কি করলেন? কাউকে বলে নাই, বইল আমি বাড়িতে নাই। কেউ বললেন আমি চলে গেছি নাইয়র, মানে অনেকেই পালালেন। তখন যারা থাকলেন তারা চিন্তা করলেন যে নিমাই পণ্ডিত আমাদেরকে খুব বিরক্ত করে। তখন চৈতন্য মহাপ্রভু মূলত ব্যাকরণ নিয়ে পড়াশোনা করতেন, নৈনায়িক ব্যাকরণ নিয়ে। তিনি ব্যাকরণের বিভিন্ন তথ্য দিয়ে তর্ক করে মানুষকে হারিয়ে দিতেন, মহাপ্রভুর সাথে কেউ পারত না। তো নিমাই পণ্ডিত 24 বছর নিচে তখন বয়স। সমস্ত পণ্ডিতরা ভাবলো যে একটা কাজ করি, আমরা যাব না, ওই নিমাইয়ের সামনে তাকে ধরে দেব। আমরা গিয়ে বয়সতে হেরে যাই, আমাদের লজ্জার বিষয়। আর যদি পোলাপান মানুষ হেরে যায়, ও তুমি একটা বাচ্চার কাছে হারছো। আর যদি ও হেরে যায় তা আমরা জিতে যাব, যে নিমাই তোমার পণ্ডিত আজকে শেষ। এইরকম দিনে চাঁদনি রাত্রে দেখেন কাহিনীগুলো কি সুন্দর। গঙ্গার তীরে নিমাই পণ্ডিত কি করছেন? ওই তার বন্ধুদেরকে নিয়ে ব্যাকরণ আলোচনা করছেন। তার যে ভক্তবৃন্দ চারদিকে বসে আছে গঙ্গা তীরে, জ্যোৎস্না রাত্রি। দিগ্বিজয় পণ্ডিত কেশব ভারতী, কেশব কাশ্মীরি, কেশব কাশ্মীরি ঢাকঢোল পিটিয়ে যখন সবাইকে বললো আমি এসেছি নবদ্বীপ জয় করতে, তোমরা সার্টিফিকেট দিয়ে দেবে, আমার মতো পণ্ডিত কেউ নেই। বলে না, নবদ্বীপে একজন আছে নিমাই পণ্ডিত, তার সাথে তর্ক করো। কিন্তু এত বিনয় দেখালেন মহাপ্রভু, এত বিনয় চিন্তা করা যায় না। যখন কেশব কাশ্মীরি তার সামনে গেলেন হাতি ছড়ে এই যমুনাতে রাত্রিবেলা জ্যোৎস্না রাত্রিতে, মহাপ্রভু তো বিনয়ের সাথে, ও আপনি না মহাপণ্ডিত, হ্যাঁ দিগ্বিজয়, আসুন বসুন। সে বলছেন আমি তোমার সাথে তর্ক যুদ্ধ করতে আসছি, মানে তার অহংকার। আমি তোমার সাথে তর্ক যুদ্ধে তোমাকে হারাতে চেয়েছি, তুমি সার্টিফিকেট দেবে, আমি সারা দিগ্বিজয় পণ্ডিত হব। তো মহাপ্রভু তাদের সাথে খেলা করছেন, গল্প করছেন। তিনি তো লীলাপুরুষোত্তম ভগবান। কেশব কাশ্মীর আবার অহংকার, এই তুমি শুনছো না আমার কথা? তুমি আমার সাথে তর্ক যুদ্ধে অবতীর্ণ হও, আমার সাথে পারবে কিনা? নিমাই বললেন আচ্ছা ঠিক আছে, আপনি তো জ্ঞানী মানুষ, আমি তো বালক, কি করব? বলো কি করতে হবে? আমি সেকেন্ডের ভিতরে মানে রচনা করতে পারি মুখে মুখে কবিতা। তখন নিমাই পণ্ডিতকে কেশব কাশ্মীরি জিজ্ঞাসা করলেন, বলো কি নিয়ে কবিতা লিখবো? তারা কোথায় বসেছিলেন? গঙ্গার তীরে। ঠিক আছে, তুমি মা গঙ্গাকে নিয়ে একটা কবিতা লেখো।
নিমাই কিন্তু ওইদিকে খেলা করছেন, তাদেরকে নিয়ে কথা বলছেন। ঝড়ের বেগে 100 শ্লোক গঙ্গাকে নিয়ে কেশব কাশ্মীর তৈরি করলেন, সংস্কৃত শ্লোক 100 শ্লোক ঝড়ের বেগে। যখন শ্লোক আচরণ করছেন, আবৃত্তি করছেন, ফাঁকে বলছেন, নিমাই তুমি শুনছো? নিমাই তো খেলা নিয়ে ব্যস্ত, ছেলে মানুষ, রাগ করছে না, তুমি শুনছো না আমি বলছি? উনি ঝড়ের বেগে বলে গেলেন। মজার ঘটনাকে দেখেন, যখন সমস্ত বলা হয়ে গেল, তখন কেশব কাশ্মীরি জিজ্ঞাসা করলেন নিমাইকে, এই তুমি শুনেছ আমি যে তো কবিতা তৈরি করলাম গঙ্গাকে নিয়ে? নিমাই পণ্ডিত কি করলেন, আমি শুনেছি কিনা শুনো বলে তিনি আবার 100 কবিতা উত্তর দিয়ে দিলেন। তুমি ভেবেছো আমি খেলা করছি? আমি তোমারটা মন দিয়ে শুনেছি। 100 কবিতা তিনি আবার পাল্টা দিয়ে দিলেন। কেশব কাশ্মীরি বললেন, নিমাই তাহলে তুমি সার্টিফিকেট দাও। বলে সার্টিফিকেট তোমারটা শুদ্ধ হইলে না সার্টিফিকেট দিতাম। বলে আমার কবিতায় ভুল, তুমি তুমি এটা কথা হলো? আমি দিগ্বিজয় পণ্ডিত, আমার কবিতার গুণগুলা বলো। নিমাই বলেন, গুণ না, সাথে দোষগুলাও বলবো। তুমি কবিতাতে যে কত ব্যাকরণের ভুল করেছো, তিনি স্পষ্ট 5টি ভুল ধরিয়ে দিয়েছিলেন। অনেক কথা লম্বা, আমরা এগুলাই যাব না, একটি কথা শুধু বলবো। তিনি বলছিলেন এক জায়গায় গঙ্গাকে ভবানী ভর্তু, আপনারা বুঝবেন কথাটির ভুল কেন হয়েছিল। ব্যাকরণের পদের ভুল, লিঙ্গের ভুল, বিশেষণের ভুল, বিভিন্ন ভুল ধরেছিলেন তিনি। ভবানী ভর্তু, ভবানী অর্থ হলো ভবকে, ভব মানে শিব ঠাকুর, শিব ঠাকুরকে বলা হয় ভব। তাহলে ভবানী মানে কে? শিবের স্ত্রী। একবার ব্যবহার করা হলো, ভবানী মানে শিবের স্ত্রী। তারপরে বললেন ভর্তু, তার মানে কি? পার্বতীর স্বামী। এই কথাটার ভুল কেন? আমরা যদি বলি যে অমুকের স্ত্রীর স্বামী, সরাসরি অমুকের স্বামী বলে দিতে হয় কথাটা, তাই না? যে অমুকের স্ত্রীর স্বামী, তার মানে তার আরেকটা স্বামী আছে, তাই না? বা আরেকটা স্ত্রী আছে। তিনি বলছিলেন ভবানী ভর্তু। শ্লোকের মধ্যে কেশব কাশ্মীরি, ভবানী মানেই তো পার্বতী। তো পার্বতী মানে কি? ভবানী ভবের স্ত্রী, মানে মহাদেবের স্ত্রী। তো বলছেন মহাদেবের স্ত্রীর স্বামী। তো মহাদেবের স্ত্রীর স্বামী মানে শিব ঠাকুর। এইটুকু তো বলার দরকার নাই, সরাসরি বললে তুই। এইভাবে দ্বৈততা সহ নিমাই পণ্ডিত 5টি ভুল ধরিয়ে দিয়েছিল। এখন কেশব কাশ্মীরি বুঝতে পারছেন না যে আমার জিহ্বায় যেখানে সরস্বতী অধিষ্ঠাত্রী, আমি সরস্বতীর বরপুত্র, আমার মুখ দিয়ে ভুল কি করে বেরোলো? এখন ভক্তরা খেয়াল করেন, মহাপ্রভু কিন্তু বিনয়ের সাথে বললেন, হে কেশব কাশ্মীরি, তুমি বরঞ্চ রাত হয়ে যাচ্ছে, বাড়ি চলে যাও। কেশব কাশ্মীরি ঘামছেন। ঘামছেন কেন? যে আমার মুখ দিয়ে ভুল শ্লোক কি করে এলো? আমার তো জিহ্বাতে সরস্বতী, সরস্বতী তোমার জিহ্বায় বান্ধা, আমি তো তার বরপুত্র, আমার জিহ্বাতে তো ভুল বেরোনোর কথা না, কেন মনটি হলো? তিনি ঘামছেন। নিমাই বলছেন, হে কেশব কাশ্মীরি, আপনি ক্লান্ত, আপনি বিশ্রাম করেন, সকালে কথা হবে, দরকার পড়লে আবার আমরা তর্ক যুদ্ধে যাব। সন্ধ্যায় বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে কেশব কাশ্মীরি মা সরস্বতীর ধ্যানে বসলেন। খেয়াল করবেন এই জায়গাটি, তিনি ধ্যানে বসলেন। যে মন্ত্র পেয়েছিলেন পুত্র হিসাবে, সাথে সাথে সরস্বতী তার সামনে আবির্ভূত হলেন। আবির্ভূত হলেন। কেশব কাশ্মীরি জিজ্ঞাসা করলেন, হে মা সরস্বতী, আমার কি অপরাধ ছিল? সারা পৃথিবী আমি জয় করে আসলাম, দিগ্বিজয় পণ্ডিত, আর ছোট্ট একটি বালকের কাছে আমার ভুল শ্লোক কেন হলো? তখন সরস্বতী বললেন, তোমার সৌভাগ্য। মা, আমি হেরে গিয়েছে, তুমি বলছো সৌভাগ্য? আরে তোমার সৌভাগ্য তো নয়, কি তুমি হেরে যাওনি, তুমি এমন একজনের কাছে হেরে গিয়েছো, তিনি স্বয়ং ভগবান, যিনি বিষ্ণু ছিলেন, যিনি স্বয়ং ভগবান, এই যুগে যিনি সচিনন্দন হয়ে এসছেন। আচ্ছা বলো তো, কোন স্ত্রী কি তার স্বামীর সামনে মাথা তুলে দাঁড়ায়? বলে না, তিনি তো আমার পতি, স্বয়ং স্বামী মহাপ্রভু, তার সামনে আমি কি করে মুখ তুলে দাঁড়াই?
এই কারণে তোমার জিহ্বা দিয়ে ভুল আসছে। আমার সামনে স্বয়ং নিমাই, আমি স্বামীর সামনে কি করে তোমাকে জিতাই? আমার স্বামীর পরাজিত করতে পারবো। হরি বল। এইভাবে ইন্টারাপ্ট হয়েছে, কিছু করার নাই, বিদ্যুৎ চলে গিয়েছে, কথা শোনা যাবে না, একটু অপেক্ষা করতে হবে। কিন্তু লাইভ প্রোগ্রাম তো কন্টিনিউ করছে। হরি বল। আমরা কি আলোচনা কন্টিনিউ করব? তো সেইখানে সরস্বতী যখন নিমাই পণ্ডিতকে বললেন, তার স্বামী রূপে কেশব কাশ্মীরিকে বললেন যে তুমি যাও, ঘুম থেকে উঠে সকালবেলা দেরি না করে মহাপ্রভুর চরণে গিয়ে তুমি ক্ষমা চাইবে। তোমার জীবন সার্থক, যে তুমি অনাদিরাদি গোবিন্দের এই কলিযুগে যে রূপে তিনি আবির্ভূত হয়েছেন তার কাছে তুমি পরাজিত হয়েছ, এইটি তোমার পরম সৌভাগ্য। এই কারণে ভগবান নিজেও সেটি প্রমাণ করেছেন সরস্বতীর অধিষ্ঠাত্রী কোথায় এবং কে সরস্বতীর স্বামী। অতএব আমরা ভক্তগণ জানি যেইভাবে অনাদিরাদি গোবিন্দ আমাদেরকে কৃপা করেছেন। আমি বলছিলাম ইলেকট্রিসিটি ডিস্টার্ব যদিও করে আমরা শেষ করব, যে আজকে সরস্বতীর মহিমা নিয়ে কথা বলবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন, বিদ্যুৎ থাকলে তো আলো আলোচনা করা যেত। তো চৈতন্য মহাপ্রভু রূপে এসেও তিনি কি করেছেন? সরস্বতীর মহিমায় প্রকাশ করেছেন। দিগ্বিজয় পণ্ডিত হেরে গিয়েছে নিমাই পণ্ডিতের কাছে, তিনি আর সার্টিফিকেট নিয়ে যেতে পারেন নাই। এবার আমরা গীতা থেকে কিঞ্চিত আস্বাদন করব। আমরা বলেছিলাম তাদের যেহেতু এক যুগ পূর্তি হয়েছে, আমরা এক যুগের যে অধ্যায়টি তার নাম হচ্ছে দ্বাদশ অধ্যায় ভক্তিযুগ, সেখান থেকে আমরা একটা শ্লোক অন্তত আস্বাদন করি। সেখানে ভগবান বলছেন, অনেক শ্লোক আছে, 20টি শ্লোক আছে। ভগবান এই অধ্যায়ে প্রথম শ্লোকটি অর্জুন বলেছেন, দ্বিতীয় শ্লোকটি ভগবান বলেছেন। ঠিক তিনি বলেছেন যে যদি আমার প্রকৃত ভক্ত হতে চাও তাহলে আমার সেবা পূজা করে প্রকৃত ভক্ত হও, আমাকে ভালোবাসো, সব ক্ষেত্রে আমার সাথে যুক্ত থাকো। আমরা শুরু করেছিলাম ভক্তিমতী মায়েদের কথা বলে, এবং এই ভক্তি যুগে ভগবান বারবার বলেছেন কে তার প্রিয় ভক্ত। তিনি বলেছেন এই অধ্যায়ে যে সেই আমার প্রিয় ভক্ত যে সকলকে সমান দেখে। যারা নিয়মিত গীতা পড়েন দেখবেন ভক্তি যুগে যে সারমর্মটি বলা হচ্ছে, শীতৃষ্ণ মানে গরম হোক ঠান্ডা হোক, ধনী হোক গরিব হোক, সকলকে যিনি সমদৃষ্টিতে দেখবেন তিনি ভগবান বলছেন আমার প্রিয় ভক্ত। অনেকে আমরা অহংকার করে আমি বড় লোক, উঁচু জাত, নিচু জাতকে আমি ঘৃণা করি, ভগবানের কাছে প্রিয় হতে পারবেন না। ভগবান এই অধ্যায়ে বারবার বলেছেন সেই আমার কাছে প্রিয় যে কিনা সকলকে সমভাবে দেখে, যার কাছে শীত এবং গরম সমান, যার কাছে সুখ এবং দুঃখ সমান, যার কাছে যা চায় তা পাইলেও খুব আনন্দিত হয়ে আহ্লাদিত হয়ে অহংকার করে না, আর যা চায় না পাইলেও সে দুঃখ করে না। অর্থাৎ ভাবে ভগবান তুমি বোধহয় আমাকে এইটুকুই দিতে চেয়েছিলে। এই যে আত্মতৃপ্তি, এই যে ভগবানের কাছে সন্তুষ্টি, তিনি হচ্ছেন ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত। এই দ্বাদশ অধ্যায়ের মূলত সারমর্ম এইগুলোই, আমরা যাতে সকলেই সমদর্শী হই, সকলেই যাতে ভগবানের প্রিয় ভক্ত হতে পারি, সকলেই যেন এইভাবে গীতা ভাগবত পারমার্থিক জ্ঞানের সাথে যুক্ত থাকতে পারি। যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানাই। আমরা এখানে বিশ্রাম রাখব। সরস্বতী পূজার আমরা শুদ্ধ সাত্ত্বিকতা, আমি আবারও বলছি, গীতায় যেমন সত্যগুণকে
গুরুত্ব দেওয়া হয়েছে, ভাগবতে গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে আমরা সকলেই যেন সরস্বতী পূজার সাত্ত্বিকতা বজায় রেখে পূজা করতে পারি। সকলেই যেন ভোরে উঠে স্নান করে শুদ্ধ সাত্ত্বিক পোশাক পরে মায়ের চরণে অঞ্জলি নিবেদন করে মায়ের প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙ্গি। আমি বিস্তারিত বলেছি, এবং সকলেই যেন একমাত্র সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে অনাদিরাদি গোবিন্দের চরণ সেবা করার সুযোগ করে দেন। আমরা যেন সকলেই অনাদিরাদি গোবিন্দের শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারি, সেটা যেন মাথায় রেখে আমরা সরস্বতী পূজা করি। আর আমরা আতিশায্য অতিরিক্ত আমরা যেন কিছু না করি, আমরা যেন অবশ্যই সাত্ত্বিকতার মধ্য দিয়ে পূজা করি। বিদ্যাং দেহি, আমরা বলি বিদ্যা দিবেন। বিদ্যা মানে জ্ঞান, আর জ্ঞান মানে আলো, অজ্ঞান মানে অন্ধকার। আমাদের যাতে অজ্ঞানতা দূর হয়, আমরা যাতে জ্ঞানের আলোয় আলোকিত হতে পারি। যাই হোক, হে ভক্তগণ, আপনারা উচ্চাটন করবেন না, যে যেখানে আছেন বসুন। বিদ্যুৎ নাই তো কি হয়েছে, আমরা এখানে পাঠ শেষ করব এবং আপনি একটু কীর্তন করবেন, তবেই আবার কারেন্ট চলে আসবে। তারপরে মহাপ্রসাদ আছে, হরিবোল হরিবোল, মহাপ্রসাদ নিয়ে যাবেন। বলেন। আমরা দুজন আমি অ্যাক্সিডেন্ট করেছি, একজন একটু অবস্থা বেশি খারাপ, একজন বাসায় আছে, তাই নিয়ে দুজনের নাম একটু আমরা ফাইন, সুন্দর। নামটা কি? জন্টু আর একটু জন্টু সরকার আর মুকুল সরকার, তাই টাকা আছে। আচ্ছা, ঠিক আছে। তাই জন্য সবাই যেন হরিবোল। একটি বিশেষ প্রার্থনা আমরা করতে চাই, যেহেতু সকল ভক্তরা আছেন, ভক্তদের কথা ভগবান নিশ্চয়ই শুনবেন। আমরা সকলেই জ্ঞাত আছি, আমাদের বাতিরপুর গ্রামের মুকুল সরকার এবং জন্টু সরকার, মুকুল রায় এবং জন্টু সরকার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছেন এবং একজন ঢাকাতে আছেন, মারাত্মক অবস্থা। অনাদিরাদি গোবিন্দ চাইলে কি না হয়। আমরা 3 বার নাম উচ্চারণ করে অনাদিরাদির গোবিন্দের চরণে তাদের দ্রুত সুস্থতার জন্য আমরা বিশেষ প্রার্থনা করতে চাই। আমরা জানি বিপদ ভঞ্জন মধুসূদন, সেই মুকুল এবং জন্টুর জন্য আমরা প্রার্থনা করতে চাই, সকলে মিলে একসাথে হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে বললাম, প্রার্থনা করেছি। আরেকটি সুসংবাদ আছে, আগামী বৃহস্পতিবার, আজকে কি বার? বৃহস্পতিবার 8 তারিখ। আচ্ছা, আগামী বৃহস্পতিবার 10 তারিখ বৃহস্পতিবার আপনারা অনেকে জানেন যে কেশব মিত্রের পিতাজির দিবসী অনুষ্ঠান, বড় অনুষ্ঠান। সেদিন সকালে গীতা পারায়ণ হবে এবং রাত্রে গীতা পাঠ হবে। আপনাদের সকলে তাদের পরিবারের পক্ষ থেকে নিমন্ত্রণ জানাচ্ছে। আর আজকের অনুষ্ঠানের পরে অবশ্যই মহাপ্রসাদ নিয়ে যাবেন। শিব ঠাকুরের জন্ম নিয়ে প্রশ্ন যেটি করেছ, শিব ঠাকুরের জন্মটা এইভাবে না, শিবকে বলা হয় স্বয়ম্ভু। স্বয়ম্ভু শব্দ অর্থ তিনি নিজে আবির্ভূত হয়েছে। আমরা এটা শিব পুরাণে পাই এবং লিঙ্গ পুরাণে পাই। শিব ঠাকুর স্বয়ম্ভু নিজে আবির্ভূত হয়েছেন এবং ভগবান বিষ্ণু তাদের ডিউটি করে দিয়েছেন যে তুমি সংহারকর্তা হিসাবে তুমি লয়ের সময় কাজ করো, পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। আমরা শিব চতুর্দশীতে এই নিয়ে আলোচনা করি। আপনারা একটা বড় প্রোগ্রাম করবেন, শিব ঠাকুর নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, আমি আবারও বাতিলপুর যুব সংঘকে ধন্যবাদ জানাতে চাই। এবং দেখেন এখনকার প্রমাণটা দেখেন, আমরা প্রার্থনা করব বলেছি, কিন্তু আমি অগ্রিম প্রার্থনা করলে কারেন্ট চলে আসবে। চলে এসেছে কিনা? হরিবোল এসেছে কিনা? জোরে বলেন হরিবোল হরিবোল, হাত তুলে হরিবোল হরিবোল। কাজে অনাদিরাদি গোবিন্দ চাইলে কিনা। তারপরে একটু কীর্তন করবেন, কীর্তন করে মহাপ্রসাদ নিয়ে যাবেন। হরে কৃষ্ণ।